যন্ত্রণা হয় অতটুকুন যন্ত্রণা সে পায়। আর শহীদি মর্যাদা পাওয়ার সাথেই একটা পুল বা ব্রিজ, এপারে দুনিয়া আর ওপারেই আল্লাহর জান্নাত নির্ধারিত। তো আমরা এখানে যারা এসেছি, আছি, দাঁড়িয়ে আছি, বসে আছি, সকলকেই অনুরোধ করব কমসে কম একটা নবীর সুন্নত জিন্দা হোক। আমরা নবীর সুন্নত জিন্দা করব। কারা একটু হাত উঁচু করে দেখান দেখি, হাত তুলো। নবীর সুন্নত জিন্দা করবো ইনশাআল্লাহ। নামান নবীর সুন্নতটা হলো সামনের জায়গা যার যার ফাঁকা আছে পূরণ করা। কি আপনারা আগে আসবেন না আমাকে ডাকতে হবে আবার? तन्हमा दागे दागे शुद्ध बम्बा गोजा गोजा ने हम सारा অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিমো কোন জায়গায়? এ বাবা, মনের ভিতরে যদি পছন্দ ধরে যায়, পৃথিবীর কোনো ডাক্তারের বাবারও ক্ষমতা নাই খুঁজে বের করতে পারে? পারবে? পারবে না। তাই আমি আপনাদের বলি, একটু আগে আগে আসুন। যে ওখানে 5 জনা যারা কারা হয়, আপনারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, একটু আসে লাগিয়েছে সামনে, সামনে গেছেন, চলে আসুন। আমি মনে করি শিল্পকরওয়ালাদেরকে আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি, জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি। সুতরাং আপনাদের দ্বারাতে মজলিসের ক্ষতি হোক এটা আমি আশা করি নাই। সুতরাং আপনারা একটু আগে আসুন, চলে আসুন। আর যারা এখনো পর্যন্ত আসেননি, অনুরোধ করব আপনারা এই মজলিসের দিকে আগে আসুন। আজকাল কিছু মানুষের মানবতা বোধ নেই বাবা। এই ছেলে, কেন লাভার আছে নাকি? ডাকছে নাকি? আমাদের দেশের আজকাল যুবকদের একটু ওষুধ দিয়ে দিই। আমাদের দেশের যুবকরা আজকাল জালসা হলেই যাবে। কি বলছেন বলেন? জালসা শুনুক চাই না শুনুক, কিন্তু যাওয়া চাই। গিয়ে দেখে কমিটি কোথায় খেতে দিচ্ছে, খাবে। খাওয়া দিয়ে ভাবছে বাজারে ঘুরিয়ে মেয়ে ছেলের পেছনে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি। আর এক বন্ধুকে ফোন করবে, কোথায় গেলে বে? আইবে, ছি 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 ছি, মালটা চলে গেল রে। এবার কোথায় গেলছিলি বে? হারাম খো, তোর বাড়িতে মা নাই, তোর মা নাই, তোর বেটি নাই, তোর বোন নাই। পরের মেয়ে যদি মাল হয় তো তোর মাও তো মাল নাকি? কি কথা বলেন না কেন? পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোর মেয়েও তো মাল হবে। মানে কাউকে মাল বললে যে তোর মাকে অন্যজনা মাল বলবে না, এটা কি করে ভাবলি? হ্যাঁ, তুই কারো মেয়েকে মাল বলবি যে তোর মেয়েকে অন্যজনা মাল বলে ডাকবে না, তুই কি করে ভাবলি? দেখা দেখি চাস আর দেখা দেখি বাস। এ বাবা, ইট মাইলে পাটকেল খেতে হবে না? হবে না? জোরে বলুন, কথা বলেন না কেন? হবে। সুতরাং কথা হলো, আমাদেরকে কথা বলতে হবে মাধুর্যের সহিত, আমাদের কথা হবে নম্র ভদ্র। মুসলমান আমরা, আমাদের আচার আচরণ, আখলাক, চরিত্র, ব্যবহার, কালচার সম্পূর্ণ হবে কার জন্যে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারে। সুতরাং আমি অনুরোধ করব, বাবজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, একটু ধীরে ধীরে এসে চলে আসুন, বসুন। আমি আশা করি মজলিস পূর্ণ হবে। আর যারা ওই কোনায় দাঁড়িয়ে আছো, শাহরুখ খান, সলমান খান, তোমরা কি বসবা না নাকি? একটু বসো শোনা। ও মানিক, একটু বসো, বসো বসো, বসে যাও। মধু, আল্লাহ বরকত দেবে সোনা।
মাশাআল্লাহ। আরে ইসলামের ফাউন্ডেশন তো যুবকেরা। কারা? জোরে বলুন কারা? যুবকেরা। ইসলামের রক্তে, যুবকদের রক্তে ইসলাম তৈরি হয়েছে, জিন্দা হয়েছে। কাদের রক্তে? জোরে বলুন। যুবকদের। বুড়োরা ইসলামের বিরোধী করেছে, যুবকরা ইসলামের পক্ষে আর বুড়োরা ইসলামের বিপক্ষে। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ রসুল বলে গেলেন বুড়োরা জান্নাতে যাবে না। তো একজন বুড়ো তো কেঁদিয়ে পাগল, ই আল্লাহর রসুল, তাহলে আমি জান্নাতে যাব না? তো রসুল্লাহ বললেন, পাগল, তুমি যখন জান্নাতে যাবা তখন তুমি আর বুড়ো থাকবা না, তুমি তরুণ তুর্কি নৌজওয়ান হয়ে যাবা। বুঝতে পারলেন না? তরুণ তুর্কি নৌজওয়ান হয়ে যাবা। হযরত বয়ান করছি, হ্যাঁ, শিলপুকুর। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তরুণ তুর্কি নওজোয়ান যদি জান্নাতে না দেয়, তো এক একটা জান্নাতির জন্য কটা করে হুর আল্লাহ দেবে? কটা কর না, কটা করে? ৭৭টি করে হুর পাবে। সুবহানাল্লাহ বলুন। এক একটা জান্নাতি পুরুষ, জান্নাতি হুর একটা নয়, দুটো নয়, ৭৭টি দেবে। আজকাল দুনিয়ার জমিনে একটা, আমি বক্তব্য শুরু করিনি, আমি কেবল মাটি লেবেল করছি, বুঝলেন না? তো এক একটা জান্নাতি পুরুষের জন্য কটা করে হুর হবে বাবা? ভাইয়েরা জোরে বলুন। ৭০টি করে। দুনিয়ার জমিনে একটা বিবি নিয়ে অনেকেই বিভ্রান্তে পড়ে যায়, অনেকেই অশান্তির মধ্যে থাকে। থাকে না? থাকে না? জোরে বলুন। থাকে না? একটা বিবি জ্বালা সহ্য করতে পারে না অনেকেই, আছে না নাই? কিন্তু বাবা কাল কিয়ামতের দিনে একদিন হযরত বসে আছেন, যোগ্য আলেম, আপনাদেরই দেশে থাকে, আপনাদেরই। আমরা হয়তো দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে জানি না। কি? দাঁত থাকতে দাঁতের মর্ম দেওয়া জানি না। কেন? যেদিন দাঁত পড়ে যাবে, যেদিন আমরা মাংস খেতে গিয়ে চিবাতে পারবো না, সেদিন আমরা বলবো, আল্লাহ যদি দাঁতটা থাকতো কাজকে কি চিবাতুক। কি বুঝলেন? মানে দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে জানি না। এ দেখেন হযরত বসে আছেন, মায়েকে হয়তো কথা বলতে ভালো পারেন না, কিন্তু যোগ্য আলেম, আলেমে দ্বীন। সুবহানাল্লাহ বলুন। জি মোহতারাম, তিনার সামনে বলছি। তো কাল কিয়ামতের দিনে আল্লাহ ৭০টি হুর এক একজন পুরুষকে দেবে। সুবহানাল্লাহ। তো যে সে পুরুষকে লয়, আপনারা মনে মধ্যে যায় সুবহানাল্লাহ, পুরুষ আমরা জান্নাতে ৭০টা পাবো। জান্নাত যাবো কি করি, কি করে যাব, কিভাবে যাব, কোথা থেকে যাব, কীভাবে যাব আমরা, সেটা তো আমাদেরকে শিখতে হবে না? হবে না? জোরে বলুন। শেখার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, আমি আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি ইনশাল্লাহ? আচ্ছা, কারা কারা শুনবেন না হাত তুলেন। আমি বলি যে কারা কারা শুনবেন না হাত তুলেন, তো কয়েকজনে হাত তুলে ফেলেছে, মানে ওরা জোশে তুলে ফেলেছে, হুশে লয়। হ্যাঁ নাকি? হবে ইনশাল্লাহ। জি, বক্তব্য তো এখন আমি শুরু করি নাই, করবো ইনশাল্লাহ। একটু বসেন। মানে এইসে আমি সোজাসুজি গাড়ি থেকে নেমে এখানে হয়েছি, কি বুঝলেন? এটা চা খাবো কি ই ক্ষমতাও হয়নি। এরকে আমি বারবার জিজ্ঞাসা করি যে আমাকে কটায় দেবো, বলো বলো, যে না হুজুর ঠিক টাইম বলে দেবো, আপনি চলে এসেন। এই চলে আসেন, আমাদেরকে টাইমে বলে দিতে হয়। আমাদের বাড়িতে এখানে বহুদূর লয় নাকি, এই গাড়ি ছেড়লুম না, এসে পৌঁছে গেলাম। হ্যাঁ, তাহলে টাইমটা বলে দিলে আমাদেরকে একটু সুবিধা হয়, কি বুঝলেন? আমাদের তো রাত জাগা কাজ, 5 মিনিট 10 মিনিট সময় পেলে একটু চোখটা বিঞ্জে ঘুমাইতে পারলে ওই টাইমটুকু আমাদের কাছে খুব ভালো, তাই কিনা? জোরে বলুন। আরাম। এই যেন আজকে যেমন এখানে আছি, আগামী কালকে কোথায় প্রোগ্রাম আছে জানেন? সর্বপ্রথম প্রোগ্রাম করব বজবজ, দক্ষিণ 24 পরগনা। বজবজ সেরে যাবে গঙ্গাসাগর, গঙ্গার ওপারে। আমি গাড়ি এপারে থাকবে, স্টিমের সেই কি বলে, স্টিমার না কি বলে, ওতে চেপে আমাকে ওই পারে যেতে হবে, কি বুঝলেন? তাহলে আমাদের সারা রাতকে রাতই জায়গা থাকে। তো 10 মিনিট টাইম পেলে একটু ঘুমানোর সুযোগটা পাই। কেননা আমাদের চোখে মানুষের ঘুমটা সবথেকে মূল্যবান সম্পদ, কি বলছেন আপনারা বলুন? জানে, যার ঘুম নাই তার ব্রেন অটোমেটিক হ্যাং হয়ে যাবে, যাবে না? যাবে না? আর এক একটা মানুষের ব্রেনে একটা নয়, দুটো নয়, 56,000 তার থাকে। কটা বললাম?
৫৬,০০০। এই ৫৬,০০০ তারের মধ্যে যদি একটা তার যদি গোলমাল হয়ে যায়, সে ম্যাড হয়ে গেল, পাগল হয়ে গেল। কি বলছেন আপনারা বলুন? তাহলে ব্রেনটা এমন একটা সূক্ষ্ম আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বানিয়েছেন, কি নিদর্শন দিয়ে তৈরি করেছেন। আল্লাহ কত দয়াবান, তিনি রাহমান রহিমিন, তিনি পরওয়ারদিগার। আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরে বসুন। আপনারা জ্ঞানী গুণী মানুষ, সম্মানীয় ব্যক্তি, আপনারা আল্লাহ ভীরু, নবী ভীরু, দিন ভীরু, ইসলাম ভীরু, আপনারা ইসলাম বুঝেন, সুতরাং আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমার বলতেও সুবিধা হবে। তাহলে আমি তো সালাম মনে হয় দিইনি নাকি? দেখবে সালাম দিয়ে দিই। আসসালামু আলাইকুম। সালাম দাও কি গো? হ্যাঁ, কে কি বলে বলো। এবার ভয়ে বলছে না, ও দেখছে বাইচান্স যদি বলতে যে ভুল হয়ে যায়। কি বললেন? সুন্নাত আর ফিরিয়ে দেওয়া ওয়াজিব। কেউ কাউকে সালাম না দিলে গুনাহ হবে না বাবা। আমাদের হযরত বসে আছেন, ওনাকে সালাম না দিলে গুনাহ নাই। আমি আইজুল হককে সালাম না দিলে গুনাহ হবে না। কিন্তু কেউ যদি সালাম দিয়ে ফেলে, ফিরিয়ে না দিলে কি হবে? গুনাহ হবে। আমাদের দেশের যুবকরা অনেকেই আছে, আমাদের আপনাদের শিল্প করে কথা বলছি না, আমাদের দিকের কথা বলছি। বাইজান এখানকার কথা বলে মারি খাবো নাকি? হ্যাঁ, এ বাবা, আমি দেখেছি অনেককে সালাম দিয়ে সালাম আলাইকুম, তো ঘুরিয়ে ও বলে সালাম আলাইকুম। লাই কি গো, সালামের উত্তর দেন না? হুজুর দিলাম যা। লাই খেপা, আমি যাবো না তাই তো বিলি তুমি। বলে না না ঠিক আছে, মানে ওরটাই ঠিক আর আমারটাই বে ঠিক। কি বুঝলেন? এরকম লোক আছে না নাই? আমি সেদিন একজনকে জিজ্ঞাসা করে বলছি, হুজুর বুঝলেন যে আমাদের নবীকে বলো ধরে? তো যে ভাই আমাদের নবীকে আমি তো জানি না। তো তার বাপ বলছে এক থাপ্পড়ে গাল ফাটিয়ে দেবো। বেয়াদব, এতক্ষণ ধাড়ি হয়ে গেলে বিয়ে দিতে হবে, তুই নবী জানি না। তো বা ছেড়ে তার বাপকে বলছে, তুমি যে আমার বাপ, তুমি তো জীবনও মসজিদের দরজা কোন দেখে চিনো না, তুমি আমার বাপ হয়েছো। তো তুমি বলো। বলে আমাদের নবী আমি জানিনি। হ্যাঁ, কে? বলে আমাদের নবী ফেরাউন আলাইহিস সালাম, হারামখোর নবী ফেরাউন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এ বাপ, নবী ফেরাউন, নবী তো ইসলামের দুশমন নাকি? বুঝেন আপনারা বলুন, ঠিক কিনা? ধরে বলুন। হ্যাঁ, মহতারাম বুজুর্গদোস্ত, তো একটা একটা করে বলবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শোনার এবং বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা, জোরে বল আল্লাহুম্মা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال عز وجل في موضع آخر: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم: أي 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 লাল গেঞ্জিওয়ালা, কি খবর? এখানে দেখছি আপনাদের মনটা কিন্তু সেই চঞ্চল ঘোড়ার মতন, বদমাইশ ঘোড়ার মতন। বদমাইশ ঘোড়া বোঝেন? হ্যাঁ, একটু আগে আসেন ভাই। ভাই শোনা, আমার আগে এসেন তো, আগে এসে সামনে জায়গাটা পূর্ণ করে। ওই জায়গাটা কি খারাপ নাকি?
মাটি, হ্যাঁ, ও চটি ধোয়া জায়গা নাকি? তার মানে শিল্প করে জুতে চুরি হয়, তার লেগে সামনে রেখেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আল্লাহু আকবার। আজকে আমি একটা জিনিস দেখছিলাম, নামাজ পড়তে যাচ্ছে, তো নামাজ পড়তে গিয়ে জুতো দুটোর ফিতেগুলোকে খুলে নিয়ে পকেটে ভরে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। বলে এখানে বলে জুতিয়ে যেন কেউ না লিয়ে দিতে পারে, লিয়ে যা ফিতে নাই, কী করে লিয়ে যাবে জানেন? কি বুঝলেন? বুঝলেন না? এই ভাই আমাদের অতি জি। قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আজকের এই সভার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে দ্বীন, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাই, পদ্মার আড়ালের মা খালারা বোনেরা, রইল আন্তরিক সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছেন। সে আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে একটু বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, কেউ যদি একবার অন্তর থেকে আল্লাহর নাম নিতে পারে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে, তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহ তার আমলনামা থেকে কেটে বাদ করা হবে। বলুন সুবহানাল্লাহ। তো আমরা এখানে যারা আছি, আমাদের গুনাহ নাই নাকি? কি গো, আমি আইজুল হকের গুনাহ নাই? এ হুজুর বসে আছেন, হুজুরের গুনাহ নাই? এ হুজুর বসে আছে, গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, কিন্তু কারো কম, কারো বেশি। কিন্তু অতিরঞ্জিত যখন হয়ে যায়, তখন আল্লাহ তাকে দুনিয়াতে নমুনা দেখিয়ে দেয়। কি বলছেন, বুঝতে পারলেন না? এ ভাই, আজকে একটা কথা আপনাদেরকে বলি, আমাদের দেশের পরিস্থিতি ভালো না খারাপ? হ্যাঁ, এত খারাপ, এত খারাপ যা বিগত এরকম খারাপ ছিল না। সামনে যে দিনটা আসছে আরো খারাপ আসছে।